হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 177 এবং 178 নম্বর এপিসোডগুলোর এক্সপ্লেন করতে যাচ্ছি। তো গাইস, এর আগের এপিসোডগুলো আপনারা যারা যারা এখনো পর্যন্ত দেখেননি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওগুলোর লিংক দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর গাইস, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আনতে মোটিভেট হই। আর গাইস, অনেকদিন যাবত এই চ্যানেলে ভিডিও আপলোড দিতেছি না, তার কারণ হচ্ছে গাইস আমরা নারুটো শিপুদেনের একটা বড় ভিডিও বানাচ্ছি, যে ভিডিওটা প্রায় 2 ঘন্টা প্লাস, যার কারণে আমরা অনেকদিন যাবত ভিডিও আপলোড দিতেছি না, তার জন্য আমি খুবই দুঃখিত। তো গাইস, তোমাদেরকে বেশিক্ষণ অপেক্ষা না করিয়ে চলো মূল ভিডিওতে আমরা চলে যাই। তো এপিসোডের শুরুতে আমরা লিভ ভিলেজকে দেখতে পাই, সেখানে কিছু বাচ্চা খেলাধুলা করছিল। ঠিক তখনই আমাদের নারুটো সেখানে আসে এবং বলে, হ্যালো গাইস, তোমরা কি খেলছো? আমাকেও তোমাদের সঙ্গে খেলতে দাও। কিন্তু ওরা নারুটোকে খেলতে দেয় না। তারা বলে আজ রাতে তারা একটা টেস্ট করবে, কে বিতু আর কে নয় সেটা দেখার জন্য। আর নারুটোকে বলে যেন সে তাদের পিছু না নেয়। কিছুক্ষণ পরে নারুটো একা একা হাঁটতে থাকে এবং বলে, ওরা কি বলে তাতে আমার কিছু যায় আসে না, আমার যেমন ইচ্ছা আমি ঠিক তেমনই করব, আমি ওদের পেছনেই যাব। এদিকে কিছু মহিলা কথা বলতে থাকে যে এটাই সেই ছেলে যাকে নিয়ে সবাই কথা বলে। নারুটো ভাবে ওদের ভয় দেখানোর জন্য কি করা যায়। ঠিক তখনই সে অনেকগুলো মাস্ক দেখতে পায়। সে সেগুলো দেখে দোকানের ভেতরে ঢুকে। দোকানদার তাকে দেখে চিৎকার করে বলে, এখান থেকে ভাগ, আর তাকে ধাক্কা মারে। ধাক্কা খেয়ে নারুটো পড়ে যায়। দোকানদার বলে, তুমি এখানে আসতে পারবে না, তুমি একটা ঝামেলা, এর বেশি কিছুই না। নারুটো বলে, আমি তো কিছুই করিনি, আমি শুধু মাস্ক গুলোকে দেখছিলাম। তখন সেখানে অনেক লোক জড়ো হয়ে যায় এবং বলতে থাকে, এই সেই ছেলে যে শুধু দুষ্টুমি করে বেড়ায়। এরপর দোকানদার একটি মাস্ক নারুটোর মুখের দিকে ছুঁড়ে মারে এবং বলে, এটা নাও আর এখান থেকে চলে যাও। নারুটো মাস্কটা তুলে নেয় এবং সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু সে লক্ষ্য করে সবাই তাকেই দেখছে। তখন নারুটো বলে, তোমরা সবাই আমাকে এভাবে কেন দেখছো, থামো। এরপর সে দৌড়ে সেখান থেকে চলে যায়। দূর থেকে চোজি আর শিকামারু সবকিছুই লক্ষ্য করছিল। রাতে সেই বাচ্চারা টেস্ট করতে যায়। একজন ভয়ে দৌড়ে পালিয়ে আসে। তখন আরেকজন বলে, ঠিক আছে এখন দেখো আমি কি করি। সে সামনে এগোতে থাকে, ভয়ে তারও লাগছিল। তবে সে বলে, আমাকে শুধু ওই কাঠের টুকরোটা নিয়ে আসতে হবে। ঠিক তখনই সে সামনে এক ভয়ঙ্কর কিছু দেখে। আসলে সেটা ছিল নারুটো। সে ওদের সাথে মজা করছিল। ওরা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। এদিকে ইরুকা সেন্সিও সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি গিয়ে দেখেন সেখানে কেউ ছিল কিনা। ঠিক তখন নারুটো নিচে নেমে হাসতে থাকে এবং বলে, ওরা সবাই ভয়ে পালিয়ে গেছে, আপনিও চলে যান সেন্সে, না হলে আপনাকেও ধরে ফেলবে। এতে ইরুকার অতীতের কথা মনে পড়ে যায়। ছোট ইরুকা তার মাকে জিজ্ঞেস করে, মা বাবা সব ঠিক তো? তার মা বলে, হ্যাঁ সব ঠিক আছে, চিন্তা করো না, শুধু তোমার গাইডকে অনুসরণ করো। এরপর তারা সবাই নাইনটেলকে থামাতে যায়। পরে ইরুকা জানতে পারে যে নাইনটেল তার বাবা মাকে মেরে ফেলেছে। সে কাঁদতে শুরু করে। বর্তমানে ইরুকা খুব রেগে যান এবং নারুটোকে বলে, দেখো নারুটো, এসব মজা করে তুমি কি প্রমাণ করতে চাও? নারুটো বলে, দেখুন আপনিও আমাকে অন্যদের মতোই দেখেন, আমি কোনো ঝামেলা নই, আমিও আপনাদের মতোই একজন মানুষ, ঠিক আছে? আমি আর কখনো একাডেমিতে ফিরবো না। ইরুকা তাকে থামানোর চেষ্টা করে কিন্তু নারুটো থামে না। পরের সকালে ইরুকা বলে, গুড মর্নিং সবাই, আগে অ্যাটেন্ডেন্স নেওয়া যাক। আরে নারুটো তো নেই। তখন সবাই বলতে থাকে, সে থাকুক বা না থাকুক তাকে কারোই বা কি আসে যায়। ইরুকা সাকুরাকে জিজ্ঞেস করেন, তুমি কি নারুটোকে কোথাও দেখেছো? সাকুরা বলেন, না, সে সকাল থেকে নারুটোকে দেখিনি। সন্ধ্যায় ইরুকা থার্ড হোকাগের সঙ্গে কথা বলতে যান, কিন্তু তাকে দেখা করার অনুমতি দেওয়া হয় না। তিনি একটি বেঞ্চে বসে পড়েন। তখন উপর থেকে কাকাশি বলেন, হ্যালো, এটা তো আমার ফেভারিট স্পট, এমনিতেও আমি এখন যাচ্ছিলাম। কাকাশি লক্ষ্য করেন ইরুকা খুব মন খারাপ করে বসে আছেন। তিনি কারণ জানতে চান। ইরুকা বলেন, আমার নাম ইরুকা, আমি নারুটো উজুমাকির শিক্ষক। আমি হোকাগের কাছে গিয়েছিলাম এই দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য, কিন্তু তিনি আমার সঙ্গে দেখা করতে চাননি। সত্যি বলতে আমি জানি না কিভাবে নারুটোকে সামলাবো, আমি তাকে পড়াতে পারছি না। কাকাশি বলে, আমি বুঝতে পারছি তোমার সমস্যা কি, তোমার চোখে সে আগের স্পার্ক নেই। এরপর আমরা অতীতে যাই, যেখানে হোকাগে কাকাশিকে বলেন, তুমি সেখানে থাকার পরও এটা কিভাবে ঘটলো? কাকাশি তখন ক্ষমা চান। ঠিক তখন আহত ইরুকা সেখানে আসে। হোকাগে জিজ্ঞেস করে, ইরুকা তোমার চোট কেমন, তুমি ঠিক আছো তো? ইরুকা বলে, হ্যাঁ আমি ঠিক
আছে, এই চোট আমার নিজের ভুলেই হয়েছে, আমাদের ইউনিট লিডারের কোনো দোষ নেই। হোকাগে বলেন, আমি জানি ইরুকা তুমি একজন ভালো শিনোবি, যা হয়ে গেছে তা হয়ে গেছে। তবে পরের মিশনে তখন ইরুকা থামিয়ে বলেন, লর্ড হোকাগে আমি কিছু বলতে চাই। যেদিন আমার মা বাবা মারা যান সেদিন আপনিও আমাকে উইল অফ ফায়ার সম্পর্কে বলেছিলেন। তারপর থেকে আমি আমার ট্রেনিং আর দায়িত্বে মন দিয়েছি। আপনি আমাকে যা শিখিয়েছেন আমি সেটা পরের প্রজন্মকে দিতে চাই। হোকাগে বলেন, তাহলে তুমি একজন ইনস্ট্রাক্টর হতে চাও? ইরুকা বলে, হ্যাঁ। হোকাগে বলেন, ঠিক আছে, কাল থেকে তুমি ইনস্ট্রাক্টরের দায়িত্ব নেবে। বর্তমানে কাকাশি বলেন, একসময় তোমার চোখে আগুন ছিল, কিন্তু এখন মনে হচ্ছে তুমি কিছু একটা বলতে পারছো না। ইরুকা বলেন, নারুটোর ভেতরের নাইনটেল আমার মা বাবাকে মেরেছে। আমি জানি এতে নারুটোর কোনো দোষ নেই, কিন্তু তবু আমি জানি না আমি কখনো তাকে পড়াতে পারবো কিনা। কাকাশি বলেন, হয়তো তুমি একমাত্র মানুষ যে নারুটোর হৃদয়ের সবচেয়ে কাছে যেতে পারবে। এই দায়িত্ব তোমাকে স্বয়ং হোকাগে দিয়েছেন। তুমি যদি কিছু সময় নারুটোর সঙ্গে থাকো তাহলে হয়তো তুমি তাকে বুঝতে পারবে। এরপর কাকাশি চলে যান। সন্ধ্যায় ইরুকা হাঁটতে হাঁটতে দেখেন কিছু বাচ্চা পার্কে নারুটোর সঙ্গে খেলছে। একটু পরেই তাদের মা বাবা এসে নিজেরা নিজেদের বাচ্চাদের নিয়ে চলে যায় এবং নারুটোর সঙ্গে খেলতে নিষেধ করে। এটা নারুটোর খুব খারাপ লাগে। অন্যদিকে শিকাগো চোজি আর শিকামারুকে বাড়িতে নিয়ে আসে। তারা নারুটোকে বিদায় জানিয়ে চলে যায়। শিকামারু বলে, বাবা আমার হাত ছাড়ুন। শিকাগো জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমার ভালো লাগছে না? এসব কিছু ইরুকা দূর থেকে দেখছিলেন। চলে যাওয়ার সময় নারুটো নদীর ধারে কাউকে বসে থাকতে দেখে। সে ছিল সাসকে, সেও একা। দুজনে একে অপরের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে চলে যান। রাতে নারুটো একা বসে রামেনের প্যাকেট খুলে বলে, খাবারের জন্য ধন্যবাদ। অন্যদিকে ইরুকা ঘরে বসে চিন্তা করতে থাকেন। তার মাথায় নারুটোর কথা, নাইনটেলের কথা ঘুরতে থাকে। তিনি ভীষণ দ্বিধায় পড়ে যান। নারুটো বিছানায় বসে থাকে। পরদিন সকালে দরজায় বেল বাজে। নারুটো গভীর ঘুমে ছিল। সে উঠে বলে, এত সকালে কি আসতে পারে? দরজা দিয়ে উকি দিয়ে দেখে সেখানে ইরুকা সেন্সে দাঁড়িয়ে। নারুটো ভয় পেয়ে বলে, এত সকালে ইরুকা সেন্সে এখানে কেন? সে তাড়াতাড়ি জামা কাপড় তুলে নিয়ে পালাতে যায়। বাইরে থেকে ইরুকা বলে, নারুটো তুমি কি বাড়িতে আছো? তারপর তিনি ভেতরে ঢুকে দেখেন নারুটো খাবার খাচ্ছে। ইরুকা বলেন, সে কি শুধু এগুলোই খায়? অন্যদিকে শিকামারু তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? নারুটো থেকে সবাই কেন দূরে থাকে? সে কি কিছু ভুল করেছে? শিকাগো বলে, আগে তুমি বলো তুমি তার সম্পর্কে কি ভাবো? শিকামারু বলে, সে খুব একটা স্মার্ট নয়, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু নয়, কিন্তু সে অনেক মজার। শিকাগো বলে, ঠিক আছে, তাহলে তুমি যেমন আছো তেমনই থাকো, অন্যদের কথা নিয়ে বাবার দরকার নেই। এদিকে নারুটো হাঁটছিল। এখন সে ফ্রি, কারণ তাকে স্কুলে যেতে হচ্ছে না। সামনে কিছু বাচ্চা আসে। উপর থেকে চোজি আর শিকামারু দেখে নারুটো নিচে কারোর সঙ্গে কথা বলছে। এক ছেলে নারুটোকে বলে, তুমি আমাদের সঙ্গে আসতে পারো, কিন্তু একটা কাজ করতে হবে। নারুটো বলে, কি কাজ? তারা বলে, পাহাড়ে একটা যুদ্ধ হয়েছিল, সেখান থেকে কিছু নিয়ে আসতে হবে, তাহলে তুমি আমাদের গ্রুপে যোগ দিতে পারবে। নারুটো বলে, ঠিক আছে, আমি এখনই নিয়ে আসছি। ছেলেটা বলে, তার তো কোনো ধারণাই নেই, সেখানে শত্রু থাকতে পারে। ক্লাসে ইরুকা জিজ্ঞেস করে, কেউ কি নারুটোকে দেখেছো? শিকামারু বলে, হ্যাঁ আমি দেখেছি, সে পাহাড়ের দিকে গেছে। অন্য ছেলেরা শিকামারুকে এটা বলতে বারণ করে। ইরুকা বলে, তোমরা এখানে থাকো, আমি আসছি। নারুটো জঙ্গলের ভেতরে দিয়ে যেতে যেতে বলে, অবশেষে আমারও বন্ধু হবে। পরের সিনে আমরা দেখি ইরুকা সেন্সে জঙ্গলের দিকে যাচ্ছে নারুটোকে বাঁচানোর জন্য। যেতে যেতে তার মনে পড়ে যায় এক লেডি টিচার বলেছিলেন যে সে আগের রাতে পাহাড়ে একটি যুদ্ধ হয়েছিল এবং শত্রুরা পালিয়ে গেল, সম্ভবত তারা এখনো ওই এলাকাতে লুকিয়ে আছে। তখন ইরুকা বলেন, যদি সত্যি এমন হয় তাহলে আমাদের অবশ্যই স্টুডেন্টদের সতর্ক করা উচিত। এরপর আমরা প্রেজেন্টে নারুটোকে দেখি। সে বলে, এখানে কিছু তো পাওয়াই যাবে। ঠিক তখনই ইরুকা সেখানে এসে বলে, নারুটো এখনো একাডেমিতে ফিরে চলো। নারুটো বলে, না আমি আর সেখানে যেতে চাই না। ইরুকা বলে, শোনো এই জায়গাটা খুবই বিপজ্জনক, আমি যা বলছি তাই করো, আমি তোমার শিক্ষক, উঠো। তখন নারুটো বলে, চুপ করুন, আপনি শুধু শিক্ষক হওয়ার ভাব করছেন, আপনি কখনো বুঝবেন না আমি প্রতিদিন কেমন অনুভব করি। আমি সব সময় একা থাকি, আপনাদের কি দেখা যায় না কারোই আমার প্রতি আগ্রহ নেই। যদি আমি এখান থেকে কিছু নিয়ে যেতে পারি তাহলে আমার বন্ধু হবে, তখন মানুষ আমাকে আর খারাপ চোখে দেখবে না। ইরুকা বলেন, দয়া করে আমার কথা শুনো, শিক্ষক হিসেবে আমি তোমাকে এখানে একা ফেলে যেতে পারি না, এটা খুবই বিপজ্জনক এলাকা। কিন্তু নারুটো কথা না শুনে ফরবিডেন জুৎসু ব্যবহার করে, যার কারণে ইরুকা সেন্সেই আহত হন আর নারুটো সেখান থেকে পালিয়ে যান। কিছু দূর এগিয়ে নারুটো দেখে এখানে সত্যি যুদ্ধ হয়েছিল। সে বলে, শত্রুরা আশেপাশে কোথাও আছে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর নারুটো ক্লান্ত হয়ে পড়ে, তার পেট ব্যথা হতে শুরু করে। সে আবার খুঁজতে থাকে। তখন সে গাছের উপর কিছু একটা দেখতে পায়। কাছে গিয়ে দেখে সেখানে একটি
বাসায় ডিম রয়েছে। ঠিক তখনই সেই বাসার ভেতরে চকচকে কিছু একটা দেখতে পাই। আমরা বুঝতে পারি সেটা আসলে একটি কুনাই। ঠিক তখনই পেছন থেকে কিছু নিনজা বলে, এই সেই কুনাই যার ভেতরে গোপন ডকুমেন্ট আছে, ওকে পালাতে দিও না। এদিকে ইরুকা নারুটোকে খুঁজতে থাকেন, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। তখন তার মনে পড়ে যায় ওই শিক্ষকের কথা। তিনি মনে মনে বলেন, নারুটো ঠিকই বলেছিল, আমি বুঝতে পারিনি সে কেমন অনুভব করছে। আমার মা বাবা মারা যাওয়ার পর আমাকে সাপোর্ট করার মতো কেউই ছিল না। আমি ক্লাসে ইচ্ছা করে বোকামি করতাম যাতে সবাই আমার দিকে খেয়াল করে। নারুটো হয়তো আমার মতোই সবার মনোযোগ পেতে চায়। অন্যদিকে একটি ক্যান্ডি শপে চোজি বলে, এই শিকামারু তুমি কি আমাকে একটু টাকা দিতে পারবে? শিকামারু বলে, এটা বলো না যে তুমি তোমার সব টাকা স্ন্যাকে উড়িয়ে দিয়েছো। ঠিক আছে, আমি দিচ্ছি। ঠিক তখনই কাকাশি এসে বলেন, এই তোমরা দুজন, তোমাদের তো স্কুলে থাকার কথা। ওরা জিজ্ঞেস করে আপনি কে? শিকামারু বলে, আমি অপরিচিত লোকের সঙ্গে কথা বলতে পারি না, না হলে আমার বাবা খুব রেগে যাবেন। কাকাশি বলেন, তাহলে তুমি নিশ্চয় শিকামারু আর চোজি। চোজি অবাক হয়ে বলে, এক সেকেন্ড, আপনি আমাদের নাম জানলেন কিভাবে? কাকাশি বলেন, তোমরা দুজনও একদম তোমাদের বাবার মতো দেখতে, শিকাগু আর চোজার মতো। তারপর কাকাশি বলেন, আমি তাহলে তোমাদের বাবাদের বলে দেব যে তোমরা ক্লাস ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছ। চোজি বলে, কি? কিন্তু আমাদের তো এখন ফ্রি ক্লাস। কাকাশি বলে, কি কিন্তু কেন? তখন শিকামারু বলেন, নারুটো পাহাড়ের দিকে চলে গেছে আর ইরুকা সেন্সে তাকে খুঁজতে গেছেন। কাকাশি বলে, কি এটা কি সত্যি? তোমরা দুজন এখনই ক্লাসে ফিরে যাও যতক্ষণ না ছুটি হয়। এদিকে নারুটো এগোতে থাকে। হঠাৎ করে তার সামনে সেই শিনোবিরা এসে দাঁড়ায় এবং বলে, ওই কুনাইটা আমাদের ফিরিয়ে দাও। কিন্তু নারুটো দিতে অস্বীকার করে। দূর থেকে ইরুকা নারুটোর চিৎকার শুনতে পান এবং ভয় পেয়ে যান। নারুটো দৌড়ে পালাতে থাকে। সে আবার ফরবিডেন জুৎসু ব্যবহার করে, কিন্তু শিনোবিরা বলে এটা আমাদের উপর কাজ করবে না। তারপর তারা নিজেদের মুখোশ খুলে ফেলে আর আমরা দেখি তারা সবাই মেয়ে। এটা দেখে নারুটো অবাক হয়ে যায়। নারুটো একটি ক্লোন জুৎসু ব্যবহার করে, কিন্তু সেটাও ঠিক মতো কাজ করে না। এরপর শিনোবিরা নারুটোর পেছনে দাওয়া করে। আমরা দেখি পুরো জঙ্গলে অনেক ট্র্যাপ পাতা আছে আর নারুটো সেগুলোর ব্যাপারে জানতো। নারুটো একটি দড়ি কেটে দেয়, ফলে শিনোবিরা সেই ট্র্যাপে আটকে যায় আর বলে, এখানে তো আরেকটা ট্র্যাপ ছিল, জানি না সেটা কোথায় গেল। ঠিক তখনই নারুটোর পা ফেসে যায় এবং সে নিচে পড়তে শুরু করে। সেই মুহূর্তে ইরুকা সেন্সে এসে নারুটোকে ধরে ফেললেন এবং বললেন, চলো আমাদের এখনই একাডেমিতে যেতে হবে। ঠিক তখনই সেই তিনজন লেডি শিনোবি এসে হাজির হন। তাদের দেখে ইরুকা বলেন, তোমরা তো এখানকার লোক মনে হচ্ছে না, এখানে কি করছো? তারা ইরুকাকে নিয়ে ঠাট্টা শুরু করে। ইরুকার সঙ্গে সঙ্গে একটা স্মোক বোমা ছুড়ে দিয়ে নারুটোকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান। শিনোবিরা তাদের পিছনে একজন শিনোবি সরাসরি আক্রমণ করে, কিন্তু ইরুকা সেন্সে এক লাথিতে তাকে ছিটকে দেন। এরপর শিনোবিরা শুরিকান ছুড়তে থাকে। ঠিক তখনই কোথা থেকে যেন একটা কোণা এসে পড়ে আর বিশাল বিস্ফোরণ হয়। আর গাইস, তোমরা আন্দাজ করো এটা কার ছিল? এ ছিল আমাদের কাকাশি সেন্সে। এরপর কাকাশি ফায়ার স্টাইল দিয়ে আক্রমণ করেন আর আবার বড় বিস্ফোরণ হয়, কিন্তু পরের মুহূর্তে কাকাশি মাডওয়াল ব্যবহার করে সবাইকে বাঁচিয়ে নেন। এরপর তিনি লাইটেনিং ব্লেড ব্যবহার করেন। কিছুক্ষণ পর আমরা দেখি শিনোবিরা সবাই ধরা পড়ে গেছে। ইরুকা বলেন, ধন্যবাদ কাকাশি, তুমি না থাকলে কি হতো জানি না। কাকাশি বলেন, আমি জানতাম তুমি নারুটোকে নিরাপদ রাখবে। ইরুকা বলেন, তুমি আমাকে ঠিক পরামর্শই দিয়েছিলে। আমি নারুটোর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম যাতে নিজেদের অনুভূতিকে সামলে নিয়ে আমি নারুটোর সামনে দাঁড়াতে পারি। এটা তো লিভ ভিলেজের পেট্রোল নেটওয়ার্ক, খুব ভালো, আমি বিষয়টা দেখে নেব। তবে এবার মনে হচ্ছে নারুটোই এই গ্রামকে বাঁচিয়ে ফেলেছে। এখন তোমরা যেতে পারো। ইরুকা বলেন, লর্ড হুকাগে, আমাকে নারুটোর দায়িত্ব দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমার মনে পড়ে গেছে আমি কেন শিক্ষক হতে চেয়েছিলাম। মনে আছে আপনি আমাকে কি বলেছিলেন? এরপর আমরা অতীতে যাই। সেখানে হুকাগে বলেন, এখন 1 বছর হয়ে গেছে, তুমি অনেক শক্তিশালী হয়ে গেছো। তুমি নিজের শক্তি লুকিয়ে রাখো। তোমার ইনস্ট্রাক্টর বলেছিল তুমি খেলাধুলায় খুব ভালো। তখন ইরুকা বললে, আমার মা বাবা ডেমন ফক্সের সাথে লড়াই করতে গিয়ে মারা গেছেন, তারা হিরো ছিলেন। হুকাগে ইরুকাকে জড়িয়ে ধরে বলেন, চিন্তা করো না ইরুকা, আমি জানি তুমি সাহসী, কিন্তু তোমার ভেতরে কষ্ট আছে। তুমি একা নও, সব শিনোবির ভেতরে উইল অফ ফায়ার আছে। এটা এমন এক শক্তি যা গ্রামকে বাঁচাতে সাহায্য করে। এটা কি তোমার ভেতরে আছে? ইরুকা বলে, হ্যাঁ হয়তো আছে। বর্তমানে ইরুকা বলেন, আমি সেই উইল অফ নারুটোর মতো ছাত্রদের দিতে চাই। ঠিক তখনই নারুটো বলে, আপনি কি আপনার কোনাইটা হারিয়ে ফেলেছেন? এতে ইরুকা খুব রেগে যান এবং বলে, বুকা, আজ তুমি মারাও যেতে পারতে। তারপর তিনি বলেন, কিন্তু আজ তুমি অদ্ভুত ভাবে শান্ত। নারুটো বলে, হ্যাঁ, কারণ আজ প্রথমবার আপনি আমার উপর চিৎকার করেছেন। ইরুকা বলে, হ্যাঁ, আর কাল থেকে আমি আরো কঠোর হব। নারুটো, তোমার ভেতরে উইল অফ ফায়ার আছে। নারুটো জিজ্ঞেস করে,
করে উইল অফ ফায়ার আবার কি? ইরুকা বলে এটা এমন এক শক্তি যা গ্রামকে রক্ষা করে। যদি এটা তোমার ভেতরে থাকে তাহলে তুমিও একদিন হোকাগের মতো শক্তিশালী হতে পারবে। এটা শুনে নারুটো খুব উত্তেজিত হয়ে যায়। ইরুকা বলে ঠিক যেমন ফোর্থ হোকাগে নাইনটেল ফক্সের হাত থেকে এই গ্রামকে বাঁচিয়েছিলেন। নারুটো বলে তিনি কি হিরো ছিলেন? তাহলে ঠিক আছে, আমি ফোর্থ হোকাগের থেকেও ভালো হোকাগে হব, তখন গ্রামের লোকেরা আমাকে ভালো চোখে দেখবে। ইরুকা কুনাই দিয়ে গাছের গায়ে দাগ কাটেন এবং বলেন যখন তোমার উচ্চতা এই দাগ পর্যন্ত পৌঁছাবে তখন তুমি হোকাগে হতে পারবে। প্রেজেন্টে ইরুকা সেই দাগের দিকে তাকিয়ে বলে নারুটো এখন হয়তো তুমি সত্যি হোকাগে হতে পারবে। এরপর আমরা সাসুকেকে দেখি, সে বলে সুইগাৎসু চলে গেছে। কারিন বলে সে দুদিন আগে চলে গেছে, কোথায় পালিয়েছে কে জানে। ঠিক তখনই সুইগাৎসু সেখানে হাজির হয়। কারিন বলে এই প্লেটটা তুমি কোথায় পেলে? সুইগাৎসু বলে তুমি এটা ফেলে রেখেছিলে, তাই আমি ফিরিয়ে আনতে গিয়েছিলাম। সাসুকে বলে ঠিক আছে, এখন আমরা লিভ ভিলেজের দিকে যাব। অন্যদিকে একটা গুহা জিয়াসু টবিকে সবকিছু জানাচ্ছিল। টবি বলে আমি জানতাম না পেইন মারা যাবে। ইসামে তুমি গিয়ে নাইনটেলকে ধরো, আমার একটু কাজ আছে। এরপর আমরা দেখি ইয়ামাটো ভিলেজে এসে বলে এখানে কি হয়েছিল? শিকাগো এসে বলেন তুমি দেরি করে ফেলেছো। ইয়ামাটো জিজ্ঞেস করে এটা কি নারুটো করেছে? শিকাগো বলেন না, এটা নারুটোর কাজ নয়, এটা পেইনের কাজ। নারুটো একাই পেইনকে হারিয়েছে। ইয়ামাটো অবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে নাইনটেলের কি হলো? শিকাগো বলেন ওটা নারুটো সামলে নিয়েছে। এটা শুনে ইয়ামাটো খুব অবাক হয়ে যায়। ঠিক তখনই একজন আনবু এসে শিকাগোকে তৎক্ষণাৎ হাজির হতে বলে। আর গাইস এরই সাথে নারুটো শিপুদেনের 177 এবং 178 নম্বর এপিসোড গুলো সমাপ্তি হয়ে যায়। গাইস কাল থেকে নারুটো শিপুদেনের যেসব ফিলার এপিসোড গুলো আছে ওইগুলো আমরা বাদ দিয়ে দিব এবং মেইন এপিসোড গুলো এক্সপ্লেন করা শুরু করব। আমাদের জন্য দোয়া করবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।